নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজ তোমাদের দেখাবো আমি কিভাবে একসঙ্গে বেগুন এবং রুটি তৈরি করেছি। এই ইউনিক রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটি দেখতে থাকো। আমি এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে 150 গ্রাম আটা নিয়েছি এবং বড় সাইজের এরকম দুটো বেগুন নিয়েছি। আটা ভালো করে চেলে নিয়ে এরকম একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার এর ভেতর দিয়ে দিয়েছি সামান্য লবণ। এবার অল্প অল্প জল দিয়ে আটাটা ভালো করে মেখে নেব। দেখো আটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখো ডোটা কত সুন্দর সফট হয়েছে। এবার আমি রুটি বেলে নেব, তাই এরকম সমান দুটি লেচি কেটে নিয়েছি। দেখো প্রথম রুটিটা আমি বেলে নিচ্ছি। বেগুনের মাপ অনুযায়ী আমি রুটিটা বেলে নিচ্ছি। এখানে বেগুনের পরিমাপ অনুযায়ী রুটি বেলে নিতে হবে। দেখো প্রথম রুটিটা আমি বেলে নিয়েছি। খুব মোটা করেও বেলিনি, আবার খুব পাতলা করেও বেলিনি। তোমরা তো দেখে বুঝতেই পারছো। ঠিক একইভাবে পরবর্তী রুটিটাও আমি তৈরি করে নিয়েছি। এবার অন্য একটি থালায় আমি একটি রুটি নিয়েছি আর একটি বেগুন নিয়েছি। বেগুন আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম। এবার বেগুনটা এইভাবে একটু কেটে নিলাম। এইভাবে করে দিলে বেগুনটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। দেখো বেগুনটা কিন্তু গোটাই আছে। এবার রুটির মাঝ বরাবর করে বেগুনটা পেতে নিয়েছি। তারপর রুটি এভাবে ভাঁজ করে নিয়ে সুন্দর করে কুচি আকৃতির করে দিচ্ছি। দেখো রুটিটা এভাবে বেগুনের বোটার কাছে ভালো করে চেপে দিতে হবে, তা না হলে এটা খুলে যাবে আর রেসিপিটাও তৈরি হবে না। এভাবে করেই প্রথম রুমালি বেগুনটা আমি তৈরি করেছি। তোমরা তো দেখতেই পেলে কিভাবে আমি তৈরি করেছি। তোমরাও ঠিক একইভাবে তৈরি করে নিও। এতে করে বেগুন এবং রুটি দুটোই একসঙ্গে তৈরি হয়ে যাবে এবং এই ইউনিক রেসিপিটা বাড়ির সকলেই পছন্দ করবে খেতে। আমি তো এই ইউনিক রেসিপিটার নাম দিয়েছি রুমালি বেগুন। তোমরা তোমাদের পছন্দ অনুসারে এর নামকরণ করে দিও। দেখো ঠিক একইভাবে আমি পরবর্তীটাও তৈরি করে নিয়েছি। এবার আমি রেসিপিটা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এবার এর ভেতর দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ সরষের তেল। তেলটা ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি। এবার তেল ভালো করে নেড়েচেড়ে নিয়ে তারপর এর ভেতর দিয়ে দিচ্ছি রুমালি বেগুন। আমি একটি করেই ভেজে নিচ্ছি। এবার একটি চামচ নিয়ে এর উপর দিয়ে গরম তেল ছড়িয়ে দিচ্ছি এইভাবে। তেল সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ কম করে দিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখো 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে। এবার উল্টে দিয়ে ওপর সাইডটাও ভেজে নেব। উল্টে নেওয়ার পর আবারও 5 মিনিট একইভাবে ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখো ঢাকা দিয়ে আরও 5 মিনিট ভেজে নিয়েছি। রুমালি বেগুনও পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এবার এভাবে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে তারপর নামিয়ে নেব। দেখো প্রথমটা ভেজে নামিয়ে নিয়েছি। এবার পরবর্তী রুমালি বেগুনটাও ঠিক একইভাবে ভেজে নেব। দেখো দুটো রুমালি বেগুনই একইভাবে তৈরি করে নিয়েছি। আমি ভালো করে এগুলো ঠান্ডা করে নিয়েছি। দেখো এরকম একটা চাকু নিয়েছি। এবার বেগুনের মাঝ বরাবর করে এভাবে কেটে নেব।
দেখো আমি মাছ বরাবর করে কেটে নিয়েছি। দেখতেই তো পাচ্ছ বেগুন এবং রুটি দুটোই কত সুন্দর তৈরি হয়েছে। কেটে নেওয়ার পর এবার রুটির ভেতর থেকে আমি বেগুনটা বের করে নিচ্ছি। দেখো রুটিগুলো কত সুন্দর বাটির মতো তৈরি হয়েছে। এবার আমি বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখো বেগুনের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এর ভেতরে নিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম। শুকনো লঙ্কা দুটি আমি ভেঙে গুঁড়ি করে নিচ্ছি। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবশেষে অল্প পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে প্রথমে এগুলো মেখে নেব। তারপর সব কিছু বেগুনের সঙ্গে নিয়ে এবার ভালো করে মেখে নেব। দেখো ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে সব কিছু। এবার দেখো ভাজা তৈরি রুটির বাটির ভেতরে দিয়ে দিচ্ছি বেগুন মাখা। এভাবে করেই তৈরি করে নিলাম ইউনিক রুমালি বেগুন রেসিপি। রেসিপিটি দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখো, বাড়ির সকলেই পছন্দ করবে রেসিপিটি খেতে। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ।